নমস্কার বন্ধুরা, কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি তৈরি করব ভেন্ডি সর্ষে পোস্ত। তো দেখতে থাকুন কিভাবে ভেন্ডি সর্ষে পোস্তটা তৈরি করি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার প্রথমে আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে আমি এপাশে ওপাশে দুপাশে কেটে এরকম লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি, কেটে রেখে দিলাম। এবার আমি একটা বাটির মধ্যে 1 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে আর নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম। তো কাজু বাদামটা আমি দেবো এই কারণে যে সর্ষেটা কোনো সময় তিতো হয়ে যায়, এর জন্য আমি কাজু বাদাম দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সচারে পেস্ট করে নেব। এবার আমি ভেন্ডিটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেসন, 1 চামচ মানে বড় চামচের 1 চামচ বেসন, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ মতো লবণ দিয়ে আমি এবার ভেন্ডিগুলো ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে হাতের সাহায্যে। কোনো জল দেব না, শুকনো করে মাখিয়ে নেব। ভেন্ডিগুলো মাখিয়ে আমি সুন্দর করে রেখে দেব। পাশে একটা কড়াইতে সরষের তেল গরম করে এবার ভেন্ডিগুলো আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ভালো করে আমি এগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো বেশ এইভাবে ভাজলে বেসন দিয়ে বেশ একটা একটা গোটা গোটা আলাদা হয়ে যায়, খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভেন্ডিগুলো আলাদা আলাদা গোটা গোটা হয়ে গেছে। তো ভেন্ডিগুলো আমি এবার ভেজে তুলে নেব। বেসনগুলো তুলে নেব। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে কড়াইটাকে পরিষ্কার করে পুরো বেসনগুলোর টুকরোগুলো তুলে তুলে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নেব, এতে করে এর কালারটা খুব সুন্দর আসে। এবার আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম। টমেটোর টুকরোটা সামান্য পরিমাণে সেদ্ধ হয়ে আসলে 1 মিনিট মতো ফুটিয়ে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাজু দিয়ে এবার আমি সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি 1 মিনিট মতো কষিয়ে নেব যত সময় না তেল ছেড়ে আসে। এখানে আমি সম্পূর্ণ 2 থেকে 3 মিনিট মতন কষিয়েছি যত সময় না তেল ছেড়ে আসে। এবার আমার তেলটি মোটামুটি ছেড়ে এসছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেব জল সামান্য পরিমাণে, 1 কাপ মতো জল দিয়ে দেব। ঝোল ফুটে আসলে 1 মিনিট মতো ঝোল ফুটে আসলেই তারপর আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আমি ভালো করে নাড়িয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এর কারণ যে ভালো করে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে পুরো একদম কমপ্লিট রেডি হয়ে গেছে আমার, দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, যাতে এর তেতো ভাবটা ভালোভাবে চলে যায়। রেডি হয়ে গেছে ভেন্ডি সর্ষে পোস্ত। নিরামিষ ভেন্ডি সর্ষে পোস্ত এইভাবে করলে কিন্তু অসাধারণ খেতে লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, আমি আবারও বলছি যারা নতুন দেখছেন তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। পাশে থাকা বেল আইকন, তাতে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ।